পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রাজ্য অতিথিশালায়। সভায় উপস্থিত নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, সমাজ, রাজ্য এবং রাষ্ট্রকে নিজের মনে করে কাজ করতে হবে। কাজের কোনো শেষ নেই, তাই সময় মতো কাজ শেষ করে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। সাংসদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস কর্মজীবনের উদাহরণ টেনে সকলকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন। সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল গত এক বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। তার প্রেক্ষিতে সাংসদ পরিষদের সামগ্রিক কাজে সন্তোষ প্রকাশ করেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ ও স্বচ্ছতার উপর বিশেষ জোর দেন রাজীব ভট্টাচার্য। তিনি পরিষদের সদস্যদের নির্দেশ দেন, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ, বৃষ্টির জল সংরক্ষণ এবং স্বচ্ছ ভারত মিশন এর মতো কর্মসূচিগুলি সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবেশ দূষণ রোধে এই কাজকর্মগুলিকে সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য করার পরামর্শ দেন তিনি। যে সমন্বয় সাধন করেন, যেরকম এই সাইডের থেকে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা মানুষের ভোটে অর্থাৎ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসে, এবং আপনারাও বিভিন্ন দপ্তরের আধিকারিক এই মানুষকে পরিষেবা দেওয়া, আমাদের জীবনকে আরো সুন্দর, আরো ভাবে স্মুথলি চলার জন্য আপনারা সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনারাও আপ্রাণ চেষ্টা করেন। ওনারাও ওনাদের গ্রাউন্ড লেভেল থেকে যে রিপোর্ট কালেকশন করে আপনাদের সামনে সেটা প্রেজেন্টেশন করে আপনারা তার যৌক্তিকতা বিচার করে আপনারা আপনাদের মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করেন। দেখুন, একটা জিনিস কি যে আমাদেরকে, আমরা এই সমাজে আমরা বসবাস করি, আর প্রথমে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই ভাবনাটাকে প্রথমে প্রতিফলিত করতে হবে। আমি যদি মনে করি বলে যে না, যদি জনপ্রতিনিধি মনে করে বলে যে না আমাকে তো নির্বাচিত করে পাঠিয়েছে, আমার দায়িত্ব নেই, আচ্ছা আসলাম গেলাম, আমার কথা বললাম, হলে হলো না হলে নেই। আরেকটা হতে পারে আপনারাও বলে আমি তো সরকারি চাকরি করি, 10টা 5টা আমার ডিউটি, আমার সমাজের জন্য চিন্তা ভাবনা করার মানে দরকার কি, প্রয়োজন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।